প্রকৃতিকে আমরা সবাই ভালোবাসি। প্রকৃতির একটু ছোঁয়া পেতে আমরা কত কিছুই না করি। এই সুন্দর সবুজে বেষ্টিত নর্থ ক্যারোলিনায় একটা সৌন্দর্যের ভান্ডার। আর যদি হয় এইভাবে আপনার বাগান থেকে শাকসবজি তোলেন, বুঝতে পারছেন আপনার মনের উপলব্ধিটা? ফুল টাইম কাজ করার পরেও ক্লান্তি মনে হচ্ছে না। এই মানসিক প্রশান্তি আপনার আগামী দিনের কাজের অনুপ্রেরণা যোগাবে। আচ্ছা বলুন তো, কাঁচামরিচগুলি দেখতে কেমন হয়েছে? কত সুন্দর কাঁচামরিচগুলি ধরে আছে। মনে হচ্ছে যেন মরিচগুলি এক পায়ে দাঁড়িয়ে সূর্যি মামার সঙ্গে কথা বলছে। এইবার কিন্তু কাঁচামরিচ ছাড়া সাবস্ক্রাইব বাঙালি কইরা দিবেন। চলবেই না। বাংলা রান্না করে কাঁচামরিচ যেন চাই। ভর্তা বলেন বা কারি বলেন, কাঁচামরিচ ছাড়া যেন অসম্পূর্ণ এবং অসম্ভব প্রায়। আপনারা ইচ্ছা করলেই কিন্তু আরো সুন্দর সুন্দর বাগান করতে পারেন। ইউটিউবে প্রবাসীদের অনেক সুন্দর সুন্দর বাগান দেখায়। আর এই বাগানটা যদি শীতের কারণে আপনার চোখের সামনে নষ্ট হয়ে যায়, তবে আপনার কেমন লাগবে? প্রবাসীদের বিশেষ করে শীত প্রধান দেশগুলিতে বছরে খুব বেশি হলে 7 থেকে 8 মাস বাগান করা যায় বা সময় পাওয়া যায়। তাই কিছু গাছ আগামী বছরের জন্য সংরক্ষণ করে রাখছি, যেন সিজনের সম্পূর্ণ সময়ের ফলন পেতে পারি। আগে থেকেই গ্যারেজ রুমকে গেম রুম করা হয়েছিল, সংরক্ষণের জন্য এখানেই রাখা হয়েছে। সব আনা সম্ভব নয়। দেখুন কি সুন্দর এবং স্বাভাবিক রয়েছে। দুটি জানলা দিয়ে সকাল এবং বিকালের রোদ পায়। আগামী সিজনের জন্য মাটিতে বা টবে লাগিয়ে দেওয়া হবে। আর গাছের টসটসে কাঁচামরিচ খাবেন সিজনের শুরু থেকেই। রুমটি সেন্ট্রাল এসি দ্বারা নিয়ন্ত্রিত এবং এখানে কাঁচামরিচগুলি কি সুন্দরভাবে টসটসা হয়ে ধরে রয়েছে। এবং আমার কিছু প্রয়োজনীয় গাছ ছিল, যেমন পেয়ারা গাছ। আমি এই পেয়ারা গাছকেও এখানে রেখে দিয়েছি, কারণ পেয়ারা গাছ বাহিরে বরফের মধ্যে বাঁচতে পারে না। তাই চিন্তা করেছি যে এই টবের মধ্যেই পেয়ারা গাছটিকে বড় করব। এবং আপনাদের প্রয়োজনীয় যে সমস্ত মূল্যবান গাছ আছে, আপনি কিন্তু এভাবেই সংরক্ষণ করতে পারেন। তাহলে এখন আপনারা বলবেন যে একটা গ্রিন হাউস করলেই তো হতো। এখন গ্রিন হাউস আমি বানিয়েছিলাম, সেটা ফুললি অটোমেটেড এবং ফোনের মাধ্যমেই সেটাকে কন্ট্রোল করা যেত। বানানোর পরে দেখা গিয়েছে যে খাজনার চাইতে বাজনার বাড়ি বেশি, শখের চাইতে ইউটিলিটি মানে খরচের পরিমাণ বেশি, এবং এর উপরে আপনার রক্ষণাবেক্ষণের কাজটাও করতে হবে। সেই জন্য আমি ওই প্রজেক্টটাকে ডিসকন্টিনিউ করে দিয়েছি এবং ঘরের মধ্যেই এটা রাখার ব্যবস্থা করেছি, যেহেতু এটা ফ্যামিলি আকারে এবং ছোট আকারে। যদি বাণিজ্যিক আকারে করা যেত তাহলে গ্রিন হাউস ঠিক ছিল। যাই হোক, আপনারা কিন্তু এভাবে গাছগুলিকে সংরক্ষণ করে আগামী বছরে সম্পূর্ণ সময়টিতে ফলন পাওয়ার একটা উত্তম উপায়, এবং ছোট আকারে। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি টবের নিচে একটা করে ট্রে দেওয়া আছে। অতিরিক্ত পানি এই ট্রের মধ্যে জমা থাকবে, তাই রুমের কোনো ক্ষতি হবে না। ডেইলি লাইফের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার এই ভিডিওতে কিছু ফিউচার টিপস দেখানো হলো এবং গত বছর মানে 2025 সালের বাগানটি কেমন হয়েছিল সেটাও দেখানো হবে। আপনাদের কাছে অনুরোধ করছি চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
কয়টা কাঁচা মরিচ দেন না, আমিও মরিচ খাওয়া হিক্কা ফেলাইছি। আমারে আরো একবার সুযোগ দেন।